রিসর্টে পৌঁছে জানতে পারলাম যে ওদের দুপুর 3টে অবধি বুফে সিস্টেম আছে, তারপর বুফে তুলে দেবে। আর আমাদের চেক ইন করতে করতে প্রায় 2:30 বেজে গেছিলো। তাই ভাবলাম জিনিসগুলো রুমে রেখে আগে রেস্টুরেন্টে গিয়ে খেয়ে নিই। আর এই দেখুন কিডস কর্নারে কিনির ভীষণ আনন্দ হয়েছে, কারণ ওই যে টুপি পরা ওই কার্টুনটাকে দেখছেন, ওইটি ওর ভীষণ পছন্দ। তো ঝট করে চলে গেছিলাম খেতে। আর খাবারে অনেক অপশানস ছিল, যেমন এদিকটা ছিল পুরো স্যালাড, এদিকটা পুরো ডেজার্ট সেকশন, মানে বিভিন্ন ধরনের মিষ্টি। আর মেন কোর্সেও ছিল অনেক অপশন, প্রায় সব দেশেরই খাবার ছিল। আর ইন্ডিয়ান খাবার দেখে আমি তো খুব খুশি হয়ে গেছি। যদি এইগুলোর মধ্যে কিছু না খেতে পারি তাহলে ইন্ডিয়ান খাবারও একের অধিক অনেক অপশানস ইন্ডিয়ান খাবারে ছিল। যেমন এই যে চিকেন কোরমা, তারপরে আলুর দম ছিল, তারপরে এটা ছিল একটা সব রকম ভেজিটেবল দিয়ে লাজানিয়া, তারপরে ছিল রোস্টেড পটেটো, আর মাছ মাংস প্রায় সব কিছুই ছিল। আর ছিল অনেক রকমের রায়তা, দই। তো আমি আমার প্লেটে এই খাবারগুলো নিয়ে নিয়েছিলাম। আর গিনি তো দুপুরে খাইয়েছিলাম, তাও ওকে ভাবলাম আর একটুখানি খাইয়ে দিই, কারণ এখানে বাচ্চাদেরও খুব ভালো অপশান ছিল, যেমন সিদ্ধ মাছ, সিদ্ধ সব ভেজিটেবলস, সিদ্ধ চিকেন, এই সব ছিল। আর পেট ভরে খাওয়ার পর মিষ্টি কি আর বাদ দেওয়া যায়? অনেক রকম মিষ্টির থেকে আমি আজকে আমার প্লেটে এই কটা মিষ্টি তুলে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়ার পর ভাবলাম রুমে গিয়ে রেস্ট নেব, কিন্তু একবার দেখুন যেই কিনিকে বলেছি যে চল এবার রুমে যেতে হবে, ও সোজা দৌড় দিয়ে এই রেস্টুরেন্টের শেষ প্রান্তে যা পেয়েছে তারই পেছনে গিয়ে লুকিয়ে পড়েছে। তো আর যাই হোক, কী করা যাবে, তারপর ওর বাবা গিয়ে ওকে সেই চ্যাংদোলা করে উঠিয়ে আনলো যে না, এ নিজে পায়ে তো হেঁটে যাবে না, একে এইভাবেই নিয়ে যেতে হবে।